আপনার নাম? মোসাম্মদ সীমা। আর একটু জোরে বলবেন। জি। আপনার নাম? মোসাম্মদ সীমা। আপনার বয়স? 20 বছর। আপনার পিতার নাম? মোহাম্মদ মিন্টু। মায়ের নাম? মোসাম্মদ আলিয়া খাতুন। থানা? গাংনী। জেলা? মেহেরপুর। মেহেরপুর। পড়ালেখা? ইন্টার সেকেন্ড ইয়ার। বিয়ে হয়েছে আজকে কয় বছর? 6 বছর পূর্ণ হয়েছে। 20 বছর, 14 বছর বিয়ে হয়েছে না? জি। আপনার সমস্যাগুলো একটু বলেন। আমার সমস্যাগুলো হচ্ছে, মেন সমস্যা হচ্ছে আমার 3টা বাচ্চা নষ্ট হয়ে গেছে। পরে এখন আমি স্বপ্নে খুব খারাপ খারাপ স্বপ্ন দেখি। জি। স্বপ্নটা এরকম হচ্ছে, আমার স্বামীর রূপ ধরে থাকে। একজন বলে আমি তোমার আসল স্বামী, আর আরেকজন আমার দিকে খারাপ মোমেন্ট নিয়ে মানে আমাকে মারতে যায়। হয়েছে যে আমাকে ভয়টাই দেখায়, ও গলায় কি সব পরে থাকে, মাটির হাঁড়ি টাড়ি নিয়ে আমাকে মারতে যায়, আমার দিকে সেটাই। পরে আমাকে আরো অনেক স্বপ্ন দেখি যে হচ্ছে আমাকে একটা হাত এসে আমার ঘরের ভিতর থেকে আমাকে টানছে বাইরে নিয়ে যাওয়ার জন্য। আবার এরকম স্বপ্ন দেখি আমার স্বামী আমার সাথে মানে শারীরিক সম্পর্ক করে, এরকম খাট থেকে পড়ে যায়, ঘুম থেকে ওঠার পরে শরীর ব্যথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে। এই যে সমস্যাগুলা, আপনি যে সমস্যাগুলা বলছেন, এগুলা অনেক, বিশেষ করে বিয়ের আগে কিংবা পরে হয়। রাতে ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন দেখবে, মাথা ব্যথা করবে, মেজাজ কিটকিটে থাকবে, পিরিয়ডের আগে প্রচুর তলপেট ব্যথা করবে। জি। এই প্রবলেমগুলো বিয়ের আগে কিংবা পরে হয়, বিশেষ করে মেয়েদের 14 থেকে 25 কিংবা 28 বছর বয়সে সবচেয়ে বেশি হয় এই প্রবলেমগুলো। জি। কারণ ওই সময় তাদের নামাজ তারা সঠিকভাবে পড়ে না। নামাজ যারা সঠিকভাবে আমল করে তাদের আল্লাহর মতো কোনো সমস্যা হয় না। যারা সঠিকভাবে নামাজ পড়ে না, পবিত্র মানে না, তাহলে তাদেরকে কিছু কিছু প্রবলেম হয়ে থাকে। বুঝতে পারছেন? বিশেষ করে মেয়েদের এখন আমরা বর্তমানে চিকিৎসা করতেছি, আমরা বুঝতেছি এই যে সমস্যাগুলো, এগুলো হবে 14 থেকে 25 সবচাইতে বেশি রোগী আমাদের এখানে। এই ভিডিওতে দেখেন না, সব 14 থেকে 25 বছর মহিলা মেয়েরা, তাদের এই প্রবলেমগুলো সবচেয়ে বেশি হচ্ছে। ইতিমধ্যে বাচ্চা হচ্ছে না, তাতে খারাপ স্বপ্ন দেখে, পিরিয়ডের আগে পরে তলপেট ব্যথা করে, এগুলো হচ্ছে আশিক জিনের সমস্যা। আয়না বেশি দেখেন? হ্যাঁ, দেখা হয়। ওয়াশরুমে বেশি সময় থাকা হয়? জি। ওয়াশরুমে বেশি সময় থাকা হয়? খুবই খারাপ সমস্যা, এগুলো সারতে অনেক সময় লাগে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারবো। ইনশাল্লাহ আশা করা যায় আজকের চিকিৎসা আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। বাকি সবকিছুর মালিক আল্লাহ। এগুলো অনেক ভুক্তভোগী, এগুলো অনেক ভুক্ত হয় এই যে চিকিৎসাগুলো নিয়ে। বুঝতে পারছেন? আপনি চোখ দুটো বন্ধ করেন তো, গভীরভাবে খেয়াল করেন। দেখেন তো আপনার চোখের সামনে কোনো কিছু দেখা যায়? গভীরভাবে খেয়াল করতে হবে। কোনো কিছু দেখা যায়? জি হুজুর। কি দেখা যাচ্ছে? একটা কালো বিড়াল মনে হয়, ঝাপসা ঝাপসা। একটা কালো বিড়াল না? জি। হাত দুটো মুষ্টি করে চোখ খোলেন, আবার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। আপনার নাম কি? সীমা খাতুন। এই সীমা খাতুনের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তাশরিলে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত চোখের সামনে কিংবা তাশরিলে হাজির হও। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে? সীমা খাতুন, আপনাকে প্রশ্ন করতেছি আমি, আপনাকে প্রশ্ন করছি। আপনার চোখের সামনে কি দেখা যাচ্ছে?
একটা হাঁসের মুখের ছবি। এটা কোন জায়গায়? বোঝা যায় না হুজুর। আপনি আপনার বেডরুম কিংবা বাসার সামনে কিংবা পিছনে জায়গাগুলো দেখেন, ওইখানে দেখবেন সাদা ছায়া, কালো ছায়া, কুকুর, বিড়াল, পরিচিত অপরিচিত মানুষ কিংবা হিংস্র কোনো পশু কিংবা পাখি। কোন জায়গাটা খেয়াল আসছে? হুজুর আমার রুমের ভিতরে খেয়াল আসছে। ওইখানে কি দেখা যাচ্ছে? কিছুই নাই হুজুর। হাঁসটা কই? হাঁসটা আমার বিছানায়। বিছানার উপরে? জি। সেটা কি দাঁড়িয়ে আছে নাকি বসে আছে? দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 100% বিশ্বাস করে হাঁসের দিকে ফু দেন, এটা চেহারা পরিবর্তন হবে। ফু দেন। দেখেন তো এটা পুরুষ নাকি মহিলা? হুজুর ক্লিয়ার হয় না। আমার সাথে বলেন আল্লাহু আল্লাহু নূরুস সামা নূরুস সামা ওয়াতি ওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি। মাসালু নূরি। জোরে এটার দিকে ফু দেন। এখন দেখেন তো এটা পুরুষ নাকি মহিলা? হুজুর একটা মহিলা। একটা মহিলা না? জি। এটার উপর একটা খাঁচা পড়বে। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখেন তো এটার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মহিলাটা কি কালো নাকি ফর্সা? খুব কালো। আপনি এই চেয়ারে বসেন। খুব কালো না? জি। দেখতে কি স্বাভাবিক নাকি ভয়ঙ্কর? ও খুবই বয়স্ক, কালো মুখ, সাদা কাপড় পরা আছে, অনেক বয়স্ক এরকম। চুল কি দেখা যায়? না। চুল দেখা যাচ্ছে না। তার মুখে কি কোনো ঘোমটা দেওয়া? জি। ফরেন কুল্লুমান 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 আলাইহা আলাইহা ফান। ফান। তার মুখের দিকে জোরে ফুদেন, ঘোমটাটা উড়ে চলে যায়। উড়ে গেছে? জি। এখন দেখেন তো ওইটা কি, মহিলাটার মুখটা কিরকম? ওর মুখটা কালো, ওর মুখ চামড়া গুলা ঝুলা ঝুলা হয়ে গেছে, পোড়া একটা মুখের মতন। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে? ও স্বাভাবিক ভাবে আছে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? বলে ওর ইচ্ছা হয়। ওর ইচ্ছা হয় নাকি? জি। আপনি তাকে প্রশ্ন করেন তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করছো? অনেক বছর। তাই বলে হাত নামান, চোখ বন্ধ রাখেন, মহিলাটার দিকে গভীরভাবে খেয়াল রাখেন। অনেক বছর কত সময়? উত্তর দাও। কত সময় বলতেছে? হুজুর 2 বছর। 2 বছর থেকে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? কিছু বলে না হুজুর। এই উত্তর দাও, তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে সে? কিছুই বলে না। একদম ফোঁস দিয়ে দেবে। দেখেন তার গলার সামনে একটা ছুরি গেছে। গেছে? জি। একদম ফোঁস দিয়ে দেব। তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? কিছুই বলে না। বড় শয়তান সে। আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি কি শুধু আমারই ক্ষতি করো নাকি আমার ফ্যামিলির আরো লোকের ক্ষতি করো? তুমি কি আমারই ক্ষতি করো না আমার পরিবারের আরো কারোর ক্ষতি করো? কি বলে? বলছে করিস। ফ্যামিলির করো নাকি? কার কার ক্ষতি করো ফ্যামিলিতে? কিছু বলে না হুজুর। কার কার ক্ষতি করো? উত্তর দাও। প্রশ্ন করেন, তাকে রাগান্বিত হয়ে প্রশ্ন করেন যে কার কার ক্ষতি করো? তুমি কার কার ক্ষতি করো আমার পরিবারের?
বলে সবারই ক্ষতি করে। সবাইরে ক্ষতি করে। রোগীর শ্বশুরের সবচাইতে বেশি ক্ষতি কে করে? তুমি? বলে যে না, আরো কেউ আছে? আরো আছে। ওকে, তা ওনার গুলো ভিন্ন বলছি না আমি। আচ্ছা হুজুর, আচ্ছা এই কথা শোনা, এই রোগী কয়টা বাচ্চা? 3টা বাচ্চা নেই? 3টা বাচ্চা কে নষ্ট করছে? 3টা বাচ্চা কে নষ্ট করছে? কষ্ট করেন যে আমার 3টা বাচ্চা কে নষ্ট করছে? আমার 3টা বাচ্চা কে নষ্ট করছে? কিছু বলে না হুজুর। তোমার সাথে কি কোনো পুরুষ আছে নাকি নাই? বলো, না হয় তোমার আমি শাস্তি দিব। যদি সঠিকভাবে উত্তর দাও, দেখা যাক কি করা যায়। যদি কোনো না দেখছি যে না তুমি কোনো উত্তর দিচ্ছ না, তাহলে তোমাকে এখনই শাস্তি দিয়ে দিব। তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? কি বলে? কিছু বলে না। আপনি তাকে আবারও প্রশ্ন করেন যে আমার বাচ্চাগুলো কি তুমি নষ্ট করছো? আমার বাচ্চাগুলো কি তুমি নষ্ট করছো? বলে যে হ্যাঁ। হ্যাঁ। জিজ্ঞেস করেন যে আমার সাথে কি কোনো পুরুষ জিনের সমস্যা আছে? আমার সাথে কি কোনো পুরুষ দিনের সমস্যা আছে? বলছে আছে। কয়টা আছে? পুরুষ দিন কয়জন আছো? তো মানে তুমি ছাড়া আর কয়জন আছো সেটা বলো। তুমি তো মহিলা। কিছু বলো না, আমি ওইগুলোকে নিয়ে আসতেছি। যতগুলো আছে সবগুলোকে আপনি ওই খাঁচাটার পাশে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এখানে আর কয়জন আসছে? হুজুর ক্লিয়ার না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফুদেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কয়জন আসছে? অনেকজন হুজুর। অনেকজন। সবগুলোর উপর একটা খাঁচা পড়বে। এখন তো সবগুলোর উপর একটা খাঁচা পড়ছে। হ্যাঁ। ওইখানে টোটাল কতজন একটু গণেন তো? দ্রুত গণেন। 22-23 জন হবে। 22-23 জন হবে। সবগুলো কি পুরুষ নাকি মহিলাও আছে? সবগুলাই পুরুষ। সবগুলাই পুরুষ। মাশাআল্লাহ, ভালো হইতো জিন তাইলে। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে একজন বৃদ্ধ হুজুর, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। সামনে একজন বৃদ্ধ হুজুর, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরকে আপনি স্পষ্ট দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। ইয়া আল্লাহ, সাহায্য করুন আল্লাহ। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুইজনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। জি আসছে। খাঁচা দুইটার চতুর্পাশে সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুর সাথে সাথে উত্তর দেব। আপনারা সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? বলছে আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া কি আর কি কোনো জিন আছে? হুজুর আমার সাথে এই জিনগুলা ছাড়া আর কি কোনো জিন আছে? বলছে যে নাই। নাই। হুজুরদেরকে বলেন যে হুজুর এই জিনগুলোর আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে আমার ক্ষতি করতে পারে? হুজুর এই জিনগুলোর আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে আমার ক্ষতি করতে পারে? কি বলে? বলছে যে না, নাই। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা বান মারছে? হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলতেছে?
তিনটা মনে হয়। তিনটা। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা কুফরি করছে কি বলে? দুইটা। দুইটা কুফরি করছে। হুজুরকে বলেন যে হুজুর বান তিনটা কথায় কথায় করছে, আমাকে দেখান। আপনাকে দেখাবো, আপনার জায়গাগুলো বলেন। হুজুর আপনাকে বান দুইটা কথায় কথায় দেখাচ্ছে। হুজুর বুঝি না। হুজুরকে বলেন যে হুজুর সরি হুজুর বান তিনটা আমার সাথে আল্লাহু আল্লাহু নূরুস সামাদ নূরুস সামাওয়াতি ওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদ মাসালু নূরি মাসালু নূরি। জোরে হুজুরদের দিকে ফোদেন। আপনাকে এখন স্পষ্ট দেখাবো, হোক আপনার বাড়ি কিংবা পরিচিত অপরিচিত জায়গা, ওখানে তাবিজ দেখবেন, তাবিজ কিংবা আপনার বডি। হুজুর বান তিনটা কথায় কথায় করছে, রোগীকে দেখান। কথায় কথায় দেখাচ্ছে। হুজুর বুঝতে পারিনি। আচ্ছা, আমরা বোঝার দরকার না, তাহলে আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত? হুজুর আমার সমস্যা ছিল। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর বান তিনটা বের করে নিয়ে আসেন। হুজুর বান তিনটা বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর কুফরি দুটো বের করে নিয়ে আসেন। কুফরি দুটাও বের করে নিয়ে আসেন হুজুর। জি নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কি কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। একটা কথা দিতে হবে, যদি আপনারা চান আমি মানুষটাকে দেখাবো, কিন্তু কথা দিতে হবে কোনো ধরনের কাবজাব করতে পারবেন না, বেজাল করতে পারবেন না। আমরা এরকম এই সত্য হলে মানুষকে দেখাই। হুজুর যে মানুষটা করছে তাকে একটু দেখান। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন একটা মানুষের চেহারা আপনার চোখের সামনে স্পষ্ট ভাসবে। জি ভাসছে। চিনছেন? জি। আচ্ছা হুজুর, তাহলে আপনার জিন বান কুফরিগুলো এক জায়গায় করে রাখেন, আর এই রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। এই রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুরকে বলেন যে হুজুর এগুলো এক জায়গায় রাখেন। হুজুর এইগুলো এক জায়গায় রাখেন। হুজুর আপনার কিছু আমাদের কাজ করতে হবে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা কাফরুল, ইব্রাহিমপুর কাফরুল ঢাকা। গেছে? জি গেছে। আপনি হুজুরদের বলেন যে হুজুর আমি যে ঠিকানা বলবো এই ঠিকানা, ওকে? জি। কাফরুল 154/2 154/2 4 ঠিক আছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে সাইফুল ইসলাম, রোগীর বয়স 18, পিতার নাম হচ্ছে যে মহিন উদ্দিন, মায়ের নাম হচ্ছে যে মুক্তা বেগম। রোগীটা খুঁজে বের করেন। রোগীর নাম সাইফুল ইসলাম, রোগীর বয়স 18। জি পাইছেন। রোগীর সমস্যা হচ্ছে যে মাদ্রাসায় দিয়েছিল, তারপর থেকে সে ঠিকঠাক মতো লেখাপড়া করে না, খাবার দাবার খায় না, কোনো কাজ কাম করে না, চুপচাপ করে ঘরে বসে থাকে। এই সমস্যাটা প্রায় আজকে 2 থেকে 3 বছর ধরে। হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো ছেলেটার সাথে টোটাল কয়টা জিন আছে? ভিডিও চালে নিন। জিন কয়টা বলতেছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 5 জন। 5 জন। টোটাল 10 জনকে একটা কাঁচায় বন্দী করেন। করছে হুজুর। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? হুজুর ওনার জন্য কয়টা কুফরি করছে? 2টা। 2টা কুফরি করছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। হুজুর বান কয়টা মারছে ওকে? 3টা মারছে। 3টা বান। 2টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। 2টা কুফরি 3টা বান তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে হুজুর। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? এগুলো পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ?
বাবার দিকের মানুষ। ওকে হুজুর, জিন 10 জনকে জবাই করে দেন, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন। জিন 10 জনকে জবাই করে দেন, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন। জি করছে হুজুর। করছে? জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন। জি। এগুলো সবগুলোকে জ্বালিয়ে দেন। জ্বালাইছে। জ্বালিয়ে দিছে? জি। আচ্ছা হুজুর, ওনার সাথে জিন বান কুফরি দেন আর কোনো সমস্যা আছে? না। হুজুর আপনারা সবাই চলে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলায় গেছে, জি। থানা হচ্ছে যে বানসারামপুর থানায় যান। গেছে? জি গেছে। এলাকার নাম হচ্ছে যে হোসেনপুর দক্ষিণ পাড়ায় যান। জি গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আব্দুল্লাহ, রোগীর বয়স 31, পিতার নাম হচ্ছে যে মোতালেব, মাতার নাম হচ্ছে যে মালেকা বানু। রোগীটা খুঁজে বের করেন, রোগীর নাম মোহাম্মদ আব্দুল্লাহ, জি। রোগীর বয়স 31। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে রাতে ঘুম হয় না, হাত পা ব্যথা করে, হাত পা অবশ্যই আসে, শরীর দুর্বল লাগে, নাভির উপর সবসময় ব্যথা করে, জি। টিম টিম করে ব্যথা করে। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 4টা। 4টা কুফরি না? জি। বান কয়টা আছে? বান 2টা। বান 2টা। জিন আছে কিনা? জি আছে। কয়টা? বান আছে, জিন আছে 2টা। জিন 2টা। 2টার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? হ্যাঁ আছে। কতজন? 4 জন। 4 জন। তাহলে টোটাল 6 জনকে নিয়ে আসে একটা কাঁচায় বন্দি করেন। জিন 6টাকে ধরে নিয়ে আসে বন্দি করছেন, জি। এগুলোকে জবাই করেন। জি করছে। কুফরি 4টা, বান 2টা তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। কুফরি 4টা, বান 2টা তুলে নিয়ে আসেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি আনছে। জিনগুলোকে জবাই করছেন? জি করছে। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা, সবগুলো চলে কালো কালো হলে আমাকে বলুন যে কালো কালো হয়েছে। জি হয়েছে। হুজুর আপনারা সবাই চলে যান ইন্ডিয়া। জি গেছে। ইন্ডিয়া গেছে? জি। জেলা হচ্ছে যে নদিয়া, জি। থানা হচ্ছে যে চাপড়া। গেছে? জি গেছে। গ্রামের নাম হচ্ছে চাপড়া। পাইছেন? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আসমা বিবি, রোগীর মায়ের নাম হচ্ছে যে সায়না বিবি, রোগীর বাবার নাম হচ্ছে যে শাহাবুদ্দিন মন্ডল। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? জি পাইছে। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে পেটে ব্যথা, মাথা ব্যথা, সকালে ঘুম থেকে উঠতে পারে না, শরীর ব্যথা, সব সময় মাথা ঘুরে, স্বামীর সাথে ঝগড়া লেগে যায়। হুজুর আমরা টেস্ট করে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো টোটাল কয়টা জিন আছে, আগে জিনের সংখ্যাটা বলেন। 15টা। 15টা জিন। 15টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 32 জন। 32 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। জি করছে। বান কয়টা মারছে হুজুর? 2টা। 2টা বান কোট, 2টা বান মারছে। কুফরি? কুফরি 3টা। কুফরি 3টা। বান 2টা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। বান 2টা, কুফরি 3টা তুলে নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি একটু ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। হুজুর জিনগুলো সবগুলো কি জবাই করে দিব নাকি বন্দি? জবাই করে দিতে বলছে। দেন, জবাই করে দেন। যে মানুষটা ফাটাইছে এটা নাকি বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? ওনার মায়ের দিকের মানুষ। জবাই করে দিছে?
জি জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জি করছে। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি করছে। কিন্তু সবগুলো মধ্যে আগুন ধরছে? জি ধরছে। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে যান লন্ডন। জি গেছে। ফার্স্ট কোড হচ্ছে যে SW47TS, SW47TS ফার্স্ট কোড। ওই ফার্স্ট কোডে যান। গেছে? জি গেছে। বাসার অ্যাড্রেস হচ্ছে যে কোফাম 5 হাই স্পিড। গেছে? জি গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আজিম উদ্দিন, রোগীর মায়ের নাম হচ্ছে যে শামসুন নেসা বের করেন। পাইছেন? জি। রোগীর শরীরটা হচ্ছে যে, রোগীর সমস্যাটা হচ্ছে যে ওনার শরীরে কোনো কিছু ভালো লাগে না, শুধু অশান্তি লাগে, মানসিক চাপটা অনেক বেশি। হুজুর আরো অনেক সমস্যা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 4টা আছে। 4টা কুফরি। বান 3টা আছে। জিন আছে কিনা? জি আছে। কয়টা? 2টা জিন। ঠিক আছে, 3টা বান 4টা কুফরি তুলে নিয়ে আসেন। জিন 2টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। নিচ থেকে আসছে। হুজুর জিনগুলোকে জবাই করে দেন। কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসেন, শরীর থেকে সবগুলো ক্ষতি নিয়ে আসে, জ্বালিয়ে দেন। জি দিছে। নিয়ে আসছে? জি। ওকে। জলে কালো কালো হয়েছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান নিউ ইয়র্ক, অর্থাৎ আমেরিকায়। জি গেছে। গেছে? জি। আচ্ছা 3544 আর সিটি এন ওয়াই তো জানা আগে। সিটি-এন-ওয়াই জি গেছে। 11101 গেছে? জি। ওকে 3544 গেছেন? জি। হুজুর একটু ভালোভাবে খোঁজেন। রোগীর নাম হচ্ছে শামসুদ্দিন আহমেদ, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে সিরাজউদ্দিন আহমেদ, মাতার নাম হচ্ছে যে রেহানা সুলতানা। রোগীর নাম শামসুদ্দিন আহমেদ, রোগীর বয়স 32, পিতার নাম হচ্ছে যে সিরাজউদ্দিন আহমেদ, মাতার নাম হচ্ছে যে রেহানা সুলতানা। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে সবসময় মাথা ব্যথা করে, সবসময় রেগে থাকে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 2টা কুফরি আছে। বান 2টা। বানও 2টা। হুজুর এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। জিন আছে কিনা? জি আছে। কয়টা জিন আছে? 2টা। 2টার আত্মীয় স্বজন কি কেউ আছে? জি আছে। কতজন? 5 জন। টোটাল 7 জনকে নিয়ে আসে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হ্যাঁ জিন 7টাকে কি করবেন? জবাই না বন্দি? পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করা দরকার না, জবাই করেন। জিন 7টাকে জবাই করেন, কুফরি 2টা তুলে নিয়ে আসেন, বান 2টা তুলে নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে? জি। সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন, দ্রুত। জি করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? জি। আচ্ছা এগুলো জ্বলে কালো কালো। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব তাবুক বিভাগে যান। তাবুক জি গেছে। জেলা হচ্ছে যে আল আজিজিয়া, জি। থানা হচ্ছে যে আওয়াজ। গেছে? জি গেছে। রোড হচ্ছে যে কিং ফয়সাল রোড। গেছে? জি। বিল্ডিং নাম্বার হচ্ছে 764।
গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শামীম, রোগীর পিতার নাম হচ্ছে শামসুল হক, মাতার নাম হচ্ছে যে মনিরা বেগম। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে সারা বছর অসুস্থ থাকে, ডাক্তার দেখায়, ওষুধ খায়, কোনো ধরনের মানে সারে না, মানে কোনো রোগে সারতেছে না। শরীরে ব্যথা করে, স্বপ্নে অনেক কিছু দেখে, উল্টা পাল্টা, মেজাজ খিটখিটে থাকে, অস্থির অস্থির লাগে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন আর কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 4টা। 4টা জিন আছে। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। 4টা আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে? জি আছে। কতজন? 16 জন। 16 জন নিয়ে আসেন। টোটাল 20 জনকে একটা কাঁচা বন্দি। আস্তে কথা বলিয়েন না। জি করছে। করছে? কুফরি কয়টা করছে হুজুর? কুফরি 6টা। কুফরি 6টা। বান আছে কিনা? জি আছে। কয়টা? বান 3টা। বান 3টা। কুফরি 6টা, বান 3টা তুলে নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে? জি। আচ্ছা, জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জি করছে। করছে? জি। জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে সবগুলো, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি করছে। নিয়ে আসছে? জি। দেখেন তো সবগুলো মধ্যে আগুন ধরছে? জি ধরছে। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা মোহাম্মদপুর। জি আসছে। ফুর 7 মসজিদ সংলগ্ন ঢাকা। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ফাতেমা শিমুল, রোগীর বয়স 48, নাম হচ্ছে মৃত ইয়াকুব নবী, মাতার নাম হচ্ছে মৃত মুকসুদা খাতুন। পাইছেন? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর ব্যথা, বেশিরভাগ সময় মেজাজ গরম থাকে, স্বপ্নে আজে বাজে দেখে। হুজুর আরো অনেক সমস্যা, কথা স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। জি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 6টা জিন আছে। 6টা জিনকে ধরে নিয়ে আসেন। জি আনছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 17 জন। 17 জন। ওইগুলোকে সহ নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। সবগুলোকে একটা কাঁচা বন্দি করেন। করছে? জি। হুজুর কুফরি কয়টা করছে রোগীর জন্য? কুফরি 3টা। কুফরি 3টা। বান আছে কিনা? বান আছে। বান কয়টা মারছে? একটা। একটা বান। ঠিক আছে, কুফরি 3টা, একটা বান তুলে নিয়ে আসেন। জি আনছে। কুফরি 3টা, একটা বান নিয়ে আসছে? জি। হুজুরের কি জিনগুলো কি জবাই করছে? জি। হুজুর জিনের লাশগুলো এক জায়গায় করেন, কুফরি বানগুলো এক জায়গায় করেন, শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন দ্রুত। করছে। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে? জি। আমাদের আর বেশি কাজ না, 4টা আছে। এগুলো জলে কালো কালো হলে আমাকে বলেন যে কালো কালো হয়েছে। জি হয়েছে। কালো কালো হয়েছে? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ফিরোজপুর জেলা। জি গেছে। হুজুরের ফিরোজপুর জেলায় গেছে? জি গেছে। তাদের লাগাও। থানা হচ্ছে যে মঠবাড়িয়া। মঠবাড়িয়া থানা গেছে? জি। বইও। এলাকার নাম হচ্ছে যে জরিফের চর। এলাকার নাম জরিফের চর। দ্রুত যান। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নীরব বেগম, রোগীর বয়স 40+। পিতার নাম হচ্ছে যে আব্দুল হক হাওলাদার, মাতার নাম হচ্ছে যে নূরজাহান বেগম। রোগীটা খুঁজে বের করেন। জি পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে প্রতি মাসে একে একে অনেক পেট ব্যথা, অনেক রক্ত নামে, দিন দিন অনেক দুর্বল হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে কালো একজন মানুষ দেখে, সাপ দেখে বসে আছে হুজুর।
আরো অনেক সমস্যা হুজুর, আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনাকে একজন ডক্টরও দেখাইতে হবে সেটাও বলে দিয়েছে। হুজুর দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 6টা। 6টাকে ধরে নিয়ে আসেন। আনছে। 6টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 24 জন। 24 জন। ওই 24 জনকে নিয়ে আসে, টোটাল 30 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে। কুফরি বান কয়টা মারছে রোগীর জন্য? বান 2টা। বান 2টা। কুফরি আছে কিনা? পুকুরে নাই। ভালোভাবে দেখেন আছে নাকি নাই? আছে একটা। একটা। 2টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। 2টা বান একটা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? ওগুলো পাঠাইছে। জিনগুলো কি করবেন? 30 জনকে কি করবেন? জবাই না বন্দি? বন্দি। আচ্ছা আমরা রাখো, এদিক দিয়ে বসো তুমি। বন্দি করলে পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করে তখন কি করবেন? জবাই করেন। জবাই করছে? জি। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরি বানগুলো এক জায়গা করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন। জি করছে। দেখেন তো সবগুলো আগুন ধরছে? জি ধরছে। আচ্ছা হুজুর এগুলো জ্বলে কালো কালো হোক, আপনারা সবাই চলে আসেন কক্সবাজার চকরিয়া। জি। কক্সবাজার জেলা চকরিয়া থানায় আসেন, দ্রুত আসেন। জি গেছে। হুজুরে কক্সবাজার চকরিয়া গেছে, কক্সবাজার চকরিয়া থানা। জি গেছে। এলাকার নাম হচ্ছে যে মালুমঘাট মুমখালি, মালুমঘাট ডুমখালি, ডুমখালি যান, মালুমঘাট ডুমখালি যান। গেছে? জি। হুজুর রোগীর নাম, ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে আয়েশা খানম, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে আবু তাহের কুতুবি, মাতার নাম হচ্ছে যে বুলবুল আক্তার। পাইছেন? জি পাইছি। হুজুর রোগী এখন রোগীর বাবার বাড়িতে আছে। জি। এটা হচ্ছে রোগীর হাজবেন্ডের বাড়ি, রোগীর এখন রোগীর বাবার বাড়িতে আছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মানসিক ভাবে অনেক কষ্ট দিচ্ছে, রাতে ঘুমের মধ্যে অনেক ভয় পায়, সব সময় মাথা গরম থাকে, কিছু ভালো লাগে না। ওনার একটা 9 বছরের বাচ্চা আছে, এটা অনেক ভয় পায়। হুজুর আমরা টেস্ট করে এই দুজনের সাথে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 8 জন। 8 জন জিন আছে। 8 জনে আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 36 জন। 36 জন। তাদেরকে সহ নিয়ে আসেন, সবগুলোকে একটা খাঁচায় বন্দি করছে। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 4টা। 4টা কুফরি। বান? বান 4টা। বানও 4টা নাকি? জি। দুজনের জন্যই? জি। ঠিক আছে, কুফরি 4টা বান 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? এগুলো পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? রোগীর মায়ের, বাচ্চাটার মায়ের? রোগীর বাবার দিকের মানুষ। মানে রোগীর বাবার দিকের বলতে বাচ্চার মায়ের বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের বাবার দিকের মানুষ। মায়ের বাবার দিকের মানুষ না? জি। আচ্ছা, কুফরিবান সবগুলো তুলে নিয়ে আসছেন? জি। বাচ্চা এবং বাচ্চার মা দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন? জি। আচ্ছা হুজুর জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? বন্দি। কয়জনকে বন্দি করা যায়? কি বলে? সবাইকে। দরকার নাই, সবাই পরবর্তী যদি ছুটে যদি ক্ষতি করে তখন চিকিৎসা করবে কে? জবাই করেন। জি করছে। করছে? জি। জিনের লাশগুলো এক জায়গা করেন, কুফরিবান সবগুলো এক জায়গা করেন, শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গা করেন, দ্রুত। করছে। সবগুলো আগুন ধরছে? জি। হুজুর কুমিল্লা মুরাদনগর আসেন, কুমিল্লা জেলা মুরাদনগর থানা। জি আসছে। এলাকার নাম হচ্ছে যে ডালফা গ্রাম, ডালফা। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুরভি আক্তার, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ শরীফুল ইসলাম, মাতার নাম হচ্ছে যে মোহাম্মদ ফাতেমা বেগম। রোগীর নাম সুরভি আক্তার, রোগীর বয়স 21, পিতার নাম হচ্ছে শরীফুল ইসলাম, মাতার নাম হচ্ছে মোহাম্মদ ফাতেমা বেগম। রোগীটা খুঁজে বের করেন। পাইছে। হুজুর উনি বাচ্চা নিতে চাচ্ছে, বাচ্চা হচ্ছে না আজকে 7 বছর ধরে এই সমস্যা। রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে
ওনার পিরিয়ড মাসে মাসে হয় না, আজে বাজে খুব খারাপ স্বপ্ন দেখে হুজুর সেম এই রোগীর মতো, যে রোগীর চিকিৎসা যে রোগীকে আমরা এখানে বসায় রাখছি সেম এই রোগীর মতো সমস্যা। হুজুর আমরা টেস্ট করে জিন এবং ভানের সমস্যা পেয়েছি। দেখেন তো টোটাল কয়টা জিন আছে? 7টা। 7টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 14টা। 14টা নিয়ে আসেন, 7 জনকে সহ 14 জনকে সহ নিয়ে আসেন। জি আনছে। নিয়ে আসছে। বান কয়টা মারছে রোগীর জন্য? বান 3টা। বান 3টা। কুফরি কয়টা আছে? কুফরি 2টা। কুফরি 2টা আছে। বান 3টা, কুফরি 2টা তুলে নিয়ে আসেন। বান 3টা, কুফরি 2টা তুলে নিয়ে আসেন। জি আনছে। পা থেকে মাথা পর্যন্ত যত ক্ষতি আছে, কোনো ক্ষতি যাতে বাদ যাতে না যায় সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন, বিশেষ করে তল ফেটের ক্ষতিগুলা। জি আনছে। নিয়ে আসছে। জি। আচ্ছা, দিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি? জবাই। জবাই করবেন, সবগুলোকে জবাই করে দেন। করছে? জি। কুফরিবানগুলো তুলে নিয়ে আসছেন। জি। সবগুলোর মধ্যে এখন আগুন ধরবে। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো সবগুলোর মধ্যে আগুন ধরছে। জি। আচ্ছা হুজুর, আমাদের এই লাস্ট রোগী আর রোগী নেই। হুজুর আপনারা সবাই চলে যান আসাম, ইন্ডিয়া আসাম যান। জি গেছে। থানা হচ্ছে দালগাঁও, গেছে? জি। বেসিমারি আলিংসিঙ্গাও যান। বেসিমারা আলিংসিঙ্গাও যান, গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নিহাল হোসেন। রোগীর পিতার নাম হচ্ছে যে গোলাপ হোসেন, মাতার নাম হচ্ছে যে মিনুমা আক্তার। রোগীর বয়স 1 মাস 8 দিন। রোগীটা খুঁজে বের করেন। মিনুমা আক্তার রোগীর মায়ের নাম। পাইছেন? জি। হুজুর এই বাচ্চা এবং বাচ্চার মা, বাচ্চার সমস্যাটা হচ্ছে যে রোগীর বুকে দুধ খায় না, রাতে ভয় পায়। হুজুর আরো অনেক সমস্যা, কান্নাকাটি কর। হুজুর আমরা টেস্ট করে মা এবং বাচ্চা দুজনের সাথে সমস্যা পেয়েছি। দেখেন তো দুজনের সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। জি আনছে। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা ক্ষতি করতে পারে? 9 জন। নিয়ে আসেন তাদেরকে। টোটাল 11 জনকে একটা কাঁচা বন্দি করেন। করছে। আচ্ছা হুজুর কুফরি কয়টা করছে দুজনের জন্য? 4টা। বান কয়টা মারছে? 3টা। কুফরি 4টা, বান 3টা তুলে নিয়ে আসেন। জি আনছে। হুজুর এগুলো দুজনের এগুলো কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? এগুলো নিজ থেকে আসছে। নিজে থেকে আসছে। জিনগুলোকে জবাই করে দেন, কুফরিবানগুলো এক জায়গায়, জিনগুলোকে জবাই করে দেন, কুফরিবানগুলো এক জায়গায় করেন এবং দুজনের শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে। করছে? জি। হুজুর উনি আমাদের এখান থেকে অনেক রোগীর আরো অনেকজনের চিকিৎসা নিয়েছে, আলহামদুলিল্লাহ ওনারাও সুস্থ আছে। উনি এখন ওনার খুব কাছের মানুষ 2 জনের জন্য চিকিৎসা নিচ্ছে। হুজুর দুজনের যাতে ইনশাআল্লাহ যাতে ক্ষতি যাতে না হয়, ঠিক আছে? জি। সবগুলো আগুন ধরছে? জি। ওকে। জলে কালো কালো হলে আমাকে বললেন যে কালো কালো হয়েছে। জি হয়েছে। কালো কালো হয়েছে? জি।